জাতি তাদেরকে আর মেনে নেবে না। এবং আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে স্থায়ী মুক্ত করার জন্য মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনা, সব খুনের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। লগি ওয়াইটার হত্যা দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা। উনি পালিয়ে চলে গেছেন, কোথায় গেছেন? যেখানকার মাল সেখানেই চলে গেছে, ওখানে বসে ষড়যন্ত্র করতেছে। কোন ষড়যন্ত্র কাজ হবে না। মাঝে মাঝে অডিও ভিডিও ছেড়ে বলে কি যে তোমরা সব কাজ করো, দেশের লোকেরা বলে আপা আপনি আসেন, অসুবিধা নাই, বলে তোমরা অস্থির হয়েও না, আমি যে কোনো সময় ঢুকে পড়বো। কিন্তু শুনছেন না? ঢুকে পড়ে দেখেন জনগণ আপনারা কি করে। ওই দিন যদি হেলিকপ্টারে পালিয়ে না যেতেন, কোটি কোটি জনগণ গণভবনের দিকে যেমন ধাবিত হয়েছিল, আপনাকে যদি হাতে পেত কি অবস্থা আপনার হতো, এই জাতি এবং দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে ওই ঢুকে পড়ার স্বপ্ন বাদ দেন। 226টা মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে আপনি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন। এখন সেই ট্রাইব্যুনালে আপনার ফাঁসির আয়োজন চলছে। আপনি আল্লাহ অহংকারী দাম্ভিককে ছাড় হয়তো একটু দেন, কিছুক্ষণের জন্য, একদম ছেড়ে দেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, আপনি নির্বাচন একটা রোড ম্যাপ ঘোষণা করুন। 12-13টি রিফর্ম কমিশন, সংস্কার কমিশন গঠন হয়েছিল। আশা করছি জানুয়ারির 15-র মধ্যে রিফর্ম কমিশনের প্রস্তাবগুলো সরকারের কাছে যাবে, বাছাই হবে। অনেকে বলছেন সংস্কার দরকার নেই। না, সংস্কার না করে এত রক্তের পর নির্বাচন আসলে আবার ওই 14, 18, 24-এর মতো ভোট হবে। কি বলেন, ঠিক কিনা? এই রক্ত বৃথা যাবে। তাই রাষ্ট্রের সব অর্গান এই সরকারের পক্ষে সংস্কার সম্ভব না, আমরা তা বলছি না। কিন্তু ইলেকশন ভালো করতে গেলে কমপক্ষে ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন 7-8টা জায়গায় সংস্কার করে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। সরকার নির্বাচনের যে ধারণা দিয়েছেন, আমরা মনে করি আপনি এই ধারণার মধ্যেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে অবাধ, নিরপেক্ষ, একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য একটি রোড ম্যাপ আপনি ঘোষণা করুন। জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম সুন্দর বাংলাদেশ গঠনে একটি নিরপেক্ষ নির্বাচনে এই সরকারের সাথে থাকবে, আমরা তাকে সাহায্য করব।